বাড়িতে উকি মেরে দেখতে চায় আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলে নবী দয়ামর দয়াময় আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলে নবী দয়ামর দয়াময় কি আছে চন্দ্র সরে যা চন্দ্র সূর্য মা আমেনার বাড়িতে উকি মেরে দেখতে চায় আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এলে নবী দয়ামর দয়াময় নবীর জামার আগমন হয়ে যাওয়া আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরে তাওয়াফ করতেছিলেন এজন্য আব্দুল মুত্তালিব হলেন কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব দেখতে আছেন হঠাৎ করে কাবা ঘর মাকাম ইব্রাহিমের দিকে ঝুঁকে যেতে লেগেছে যেমন ঝুঁকতে লেগেছে কারণটা কি কিতাবের মধ্যে লেখা আছে যে মাকাম ইব্রাহিমের দিকে ঝুঁকে না সেই দিকে হলো আমিনার বাড়ি জোরে বলুন সুবহানাল্লাহ ওই মাকাম ইব্রাহিমের দিকে যেমন ঝুঁকতে লেগেছে এবার বুঝে গিয়েছে আমিনার বাড়ি দেখতে পাওয়া যায় আপনার নূরে ভরে গিয়েছে আলোকিত হয়ে গিয়েছে আর শেষ সময় নবীর আগমনের খবর আবু লাহাবের দাসী শোয়েবা গিয়ে দিতে লেগেছে জোরে বলে আবু লাহাব কিন্তু বিরাদার মুআজ্জাজ মুহতারাম আবু লাহাব হচ্ছে আপনার কিন্তু কঠোর কাফের তার সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি সূরাই অবতীর্ণ করে দিয়েছিল তো সূরা লাহাব অবতীর্ণ হয়েছে তো তখন তো আপনার ইসলাম নবুয়ত এলান করেননি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন তো সেই দিন শোয়েবা বলছে যে হুজুর বলে কি হয়েছে বলে আপনার ভাতিজা হয়েছে যেমন বলে দাওয়া আবু লাহাব তখন বলতে আছে ওরা শোয়েবা আমার ভাতিজা হয়েছে বলে হ্যাঁ যেমন শুনতে পেয়ে যাওয়া ওই আবু লাহাব শোয়েবাকে বলতে আছে ও শোয়েবা শোন আমার ভাতিজার আগমনে আমি খুশি হয়ে তোমাকে আমার বান্দি থেকে দাসী থেকে আজাদ করে দিলাম জোরে বলে শোয়েবা আমার ভাতিজার আগমনের খুশিতে আমি তোমাকে আজাদ করে দিলাম তো এই যে আঙ্গুল বাড়িয়ে প্রত্যেক কাজ আমরা কি করি যেমনই বলি যে চাঁদ উঠেছে তো আগে শাহাদাত আঙ্গুল এই যে ওইদিকে যাও তো আগে শাহাদাত আঙ্গুল তো উঠে কি উঠে না এইভাবে করে বলছে যে আজাদ করে দিলাম তো বিরাদার মুআজ্জাজ এই আবু লাহাব যখন মারা যায় সে তো কালমা পড়েনি বরঞ্চ নবীকে অনেক কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে তো সে কাফের হয়ে মারা যায় তো মরে যাওয়ার পর এক রিওয়ায়াতে লেখা আছে তার খানদানের মধ্যে কেউ দেখেছে এক রিওয়ায়াতে পড়েছি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছেন সাক্ষাৎ হচ্ছে বলে কি খবর আবু লাহাব কবরে কেমন আছো তো বলছে প্রচন্ড আযাব তবে সোমবারের দিনে আমি এই আঙ্গুলখানা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি চুষতে থাকি আর এই আঙ্গুল চুষার ফলে আমি দুধ থেকে বেশি সাদা মধু থেকে মিষ্টি পানি পান করি তার ফলে আযাব আমি বুঝতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ বলছে এটা বোধহয় আমার ভাতিজার আগমনের সংবাদে আমি বান্দি দাসীকে শোয়েবাকে আজাদ করেছিলাম এটারই বরকত পাচ্ছি এ বেরাদার নবীর আগমনে একজন কাফের যদি এতটা ফজিলত পাই তো একজন সচ্চা আশিক রাসূল যদি নবীর আগমনে খুশি পালন করে তার কবরের আলম কি হতে পারে জোরে বলে আজকে বিরাদার মুআজ্জাজ এই জন্য তো বলছেন কি চারো তরফ নূর ছায়া आका का मिलाद आया कि चारों तरफ नूर छाया आका का मिलाद आया खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया
خوشیوں کا پیغام لایا ارے آقا کا میلاد آیا سلام علیکہ یا رسول اللہ وسلم علیکہ یا حبیب اللہ اہلا وسہلا مرحبا یا رسول اللہ کہ شمس و قمر اور تارے تارے کیوں نہ ہو خوشیاں اج سارے کہ شمس و قمر اور تارے ارے کیوں نہ ہو خوشیاں اج سارے ان سے ہی تو نور پایا پایا آقا کا میلاد آیا ان سے ہی تو نور پایا آقا کا میلاد آیا صلی اللہ علیکہ یا رسول اللہ وسلم علیکہ یا حبیب اللہ اہلا وسہلا مرحبا یا رسول اللہ کہ جھنڈے لہراتے ہیں وہی گھر کو سجاتے ہیں وہی ارے جھنڈے لہراتے ہیں وہی گھر کو سجاتے ہیں وہی جن پر ہوا ان کا سایہ سایہ آقا کا میلاد آیا جن پر ہوا ان کا سایہ آقا کا میلاد آیا صلی اللہ علیکہ یا رسول اللہ وسلم علیکہ یا حبیب اللہ اہلا وسہلا مرحبا یا رسول اللہ کہ جو آج محفل میں آئے من کی مرادیں وہ پائے جو آج محفل میں آئے ارے من کی مرادیں وہ پائے سب پر کرم ہو خدایا ارے آقا کا میلاد آیا سب پر کرم ہو خدایا ارے آقا کا میلاد آیا ایک بات ایک ایسا لفظ کہہ دوں انشاءاللہ آپ کا دل باغ باغ ہو جائے گا بولے سبحان اللہ جو آج محفل میں آئے سیدھا مدینہ وہ جائے جو آج محفل میں آئے ارے سیدھا مدینہ وہ جائے سب پر کرم ہو خدایا ارے آقا کا میلاد آیا سلام علیکہ یا رسول اللہ وسلم علیکہ یا حبیب اللہ اہلا وسہلا مرحبا یا رسول اللہ یا رسول اللہ یا رسول اللہ یا رسول اللہ বিশ্ব নবীর আগমনের এবার আব্দুল মুত্তালিব আসলেন আসার পরে দেখতে আছে আমিনার কোলে আপনার দোজাহানের বাদশা রহমাতুল আলামিন যেমন আব্দুল মুত্তালিব দেখা এবার আব্দুল মুত্তালিব আমার বিশ্ব নবীকে কোলে নিলেন নামার পরে এত খুশি হলেন খুশিতে বাবা দুই নয়ন দ্বারা অশ্র বইতে লেগে গেল কেন বইতে লেগে গেল এজন্য হযরতে আব্দুল মুত্তালিব ভাবতে আছে আজ যদি আমার বেটা আব্দুল্লাহ থাকে তো এত সুন্দর লাগতে জিগারকে দেখে আব্দুল্লাহর মন খানা ভরে যেত কিন্তু আমার বেটা আব্দুল্লাহ নাই আমার বেটা আব্দুল্লাহ নিজে লাগতে জিগারের চেহারা খানা দেখতে পেল না জোরে বলো আজকে আব্দুল মুত্তালিব একটা হয় না যে একটা দুঃখে কান্না হয় আর একটা খুশিতে কান্না হয় তো দুঃখে কান্নার বেরাদার মজ্জাস ওটা আলাদা কিন্তু খুশি দেখি ওটা বেরাদার এত খুশি যে আত্মহারা যখন হয়ে যায় অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসে তা আব্দুল মুত্তালিবের সোচ যদি কাশ আমার ছেলে থাকতো তো আমার এই পোতাকে দেখি কত আনন্দ হতো কিন্তু আজকে নেই তারপরে সেখান থেকে আব্দুল মুত্তালিব বিশ্ব নবীকে নিয়ে সেখান থেকে গেলেন কাবা ঘরের কাছে যাওয়ার পরে কাবা ঘরের কাছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন আর আব্দুল মুত্তালিব নবীর নাম রাখলেন মুহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ আমার বিশ্ব নবীর নাম
নাম। আব্দুল মুত্তালিব রেখে দিলেন মুহাম্মদ, আর আমেনা রেখেছেন আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ ইসমে তাফজিলের সেগা সবচেয়ে বেশি প্রশংসাকারী, জোরে বলুন। আর মুহাম্মদ ইসমে মাফউলের সেগা ভাবে তাফজিল থেকে যে প্রশংসিত। তো আমার বিশ্বনবীর নাম হযরতে আমিনা রেখেছেন আহমদ, আর হযরতে আব্দুল্লাহ রাখলেন মুহাম্মদ। একটা কথা বলি, অনেকজন আমরা নাম রাখি বা কারো নাম দেখা গেল আহমদ দিয়ে নাম আছে, আহমদ রাজা বা আর কিছু নাম, তো আমরা কি করি, এটাকে ভুল লিখে দিই, আহমেদ করে দিই, আহমেদ করে দেয়। অনেকে দেখবেন বাংলাতে ইংলিশে অনেকজন উচ্চারণ লিখতে গিয়ে এটা আহমদকে আহমেদ করে দেয়। এটা সারাহাসান কিতাবের মধ্যে বলা হয়েছে কেউ যদি আহমেদ লিখে তাহলে এটা তার লেখা হারাম হয়ে যাবে, গুনাহ হবে। যেটা আহমদ আছে তো আহমদ লিখতে হবে, আর আহমেদ লিখতে গেলে আপনার সেগা পরিবর্তন হয়ে যাবে, মানে পরিবর্তন হয়ে যাবে, আপনার ওই নামটাই হলো না। হ্যাঁ, এটা না যে আধার কার্ডে লিখতে গিয়ে ভুল করে দিলে বাস ওটাই আপনি সব জায়গাতে লিখবেন। অনেক নাম লিখতে গিয়ে আহমেদ লিখছে, ময় যুক্ত একর দিয়ে তারপর দাল জি দোয়া, এটা চলবে না। আহমদ তো আহমদ লিখতে হবে, মুহাম্মদ তো মুহাম্মদ লিখতে হবে। কিন্তু আপনি পরিবর্তন করলে আপনার পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, তার মানে চেঞ্জ, তার তারকিব চেঞ্জ, সব কিছু পরিবর্তন হয়ে যাবে। তো বিরাদার মুআজ্জাজ, নামগুলো আমাদেরকে দেখে শুনে রাখতে হবে। এবার এই নাম রাখার পর এবার একদিন করতে করতে 7 দিন হয়ে গেল। জোরে বলি, যেমন 7 দিন হয়ে যাওয়া, আব্দুল মুত্তালিব আরববাসীকে, মক্কাবাসীদেরকে একটি আমন্ত্রণীয় দাওয়াত দিলেন, ইনভাইট করলেন, তাদেরকে দাওয়াত দিলেন। আরববাসীরা আসলেন, মক্কাবাসীরা আসলেন ওই দাওয়াতে আমিনার বাড়িতে। দাওয়াতে আসার পরে সবার খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আব্দুল মুত্তালিবকে বলতে আছে, মক্কার বড় বড় সর্দারে বলতে আছে, ও আব্দুল মুত্তালিব, তোমার এই পোতার নাম কি রাখা যায়? কারণ তারা জানতো যে তাদের বুত পূজারী লাত ও উজ্জার এগুলো নামে নামে নাম রাখবে। যেমন বললাম, আব্দুল মুত্তালিব বলতে আছে, আমার পোতার নাম রেখে দিয়েছি। বলে কি নাম রাখা হয়েছে? বলে আমার পোতার নাম রেখে দিয়েছি আমি মুহাম্মদ, আর আমার ছেলের, আমার পোতার নাম আমার বৌমা রেখে দিয়েছে আহমদ। যেমন নামটা শুনে নেওয়া, তখন তারা বলতে আছে, তাদের মনটা খারাপ। বলে কেন? বলে এজন্য এই নামগুলো এর পূর্বে কারো রাখা হয়নি। যেমন বলে দেওয়া, তখন এবার বলতে আছে, এই নামগুলো যেমন বাবা আপনার বলে দেওয়া। তখন ওই মক্কাবাসীরা বলতে আছে, আমরা ভেবেছিলাম আমরা নাম রাখবো। তারা ভেবেছিল যে খাওয়া দাওয়ার পর আমরা একটা ডিসাইড করে আমরা একটা নাম রাখবো, কিন্তু যেই নামটা আল্লাহর পছন্দ, জোরে বলুন, যে নামটা হচ্ছে আল্লাহর তরফ থেকে, সেই নামটা আর কেউ পরিবর্তন করতে পারবে না। আর এই নাম এমন একটি নাম যে পূর্বে রাখা ছিল না, নবীর নাম আগে হলো মুহাম্মদ। জোরে বলুন। যেমন তারা শুনে নেওয়ার পর সেখান থেকে চলে গেল। যাওয়ার পরে এবার যখন ওই মক্কাবাসীরা নিজ নিজ বাড়ি চলে যায়, এবার তারপরে 1-2 করতে করতে সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে গেল। মক্কাবাসীর একটা রীতিনীতি ছিল মক্কা শহরে, যে যদি শহরে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় তাদেরকে গ্রামে দুধ পান করার জন্য পাঠিয়ে দেওয়া হতো। মক্কার এটা আরব দেশের রীতিনীতি ছিল তখনকার যুগে, যে শহরে যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, জন্ম নেই, তাদেরকে 2 বছরের জন্য দুধ পান করার জন্য আপনার কি করা হতো, গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তো সেই রূপ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে, বিশাল বড় আপনার বিরাদার আপনার ওয়াকিয়া আছে, বলতে হবে, টাইম নেই, হযরত চলে এসেছেন, আর যেটা টাইম ছিল টাইম দেখতে দেখতেই পার হয়ে গেল। তো সেখান থেকে হযরত হালিমা তায়েফ থেকে আসবেন, আসার পর সেখান থেকে নিয়ে গেলেন, আর নিয়ে যাওয়ার পর সেখানে হযরত হালিমা আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার দুধ পান করাতে আরম্ভ করলেন। 2 বছর রাখবেন। তো জানে মুহতারাম, তো এখন তো এটা জীবনীর আর টাইম নেই। তো বিরাদার মুআজ্জাজ, জাস্ট এই রবিউল আউয়ালের মাস, বিরাদার মুআজ্জাজ এই মাসে প্রত্যেকটি প্রোগ্রামে বেশিরভাগটাই জশ্নে ঈদ মিলাদুন নবী প্রোগ্রাম উপলক্ষে প্রোগ্রাম ছিল। তো আলহামদুলিল্লাহ
সব জায়গায় প্রোগ্রাম করা হলো, আর আশা করি আজকে আর এই রবিউল আউয়ালের মধ্যে একটা প্রোগ্রাম আছে, তারপরে ইনশাল্লাহ আপনার 11 শরীফের আপনার চাঁদ উঠে যাবে, তারপরে শুরু হয়ে যাবে গৌস পাকের ইনশাল্লাহ। তো আজিজানে মুহতারাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার মুহাব্বত ইশক সর্বপ্রথমে অন্তরে রাখার তৌফিক দান করে, জোরে বলুন আমিন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আস্তে আস্তে আমরা কেন দিন ইসলাম থেকে দূরে সরছি জানেন? আজকে আমরা ইবাদত বন্দেগী থেকে কেন দূরে সরছি জানেন? সর্বপ্রথম তো আমরা নিজের সন্তানদেরকে নবীর মুহাব্বত শিখাই না, নিজের সন্তানকে সিরাতে মুস্তাকিম শিখাই না, নিজের সন্তানকে ইসলামের তরিকা শিখাই না, আর নিজেও ইশকে নবীতে ডুবে থাকি না। আজকে বড় দুঃখের বিষয়, সারা বিশ্ব জগতে এ বিরাদার মুআজ্জাজ মুহতারাম, কিছুদিন পূর্বে আপনি দেখতে পেলেন আপনার মহারাষ্ট্রের সরজমিনে নবী মুস্তাফার শানে গুস্তাখি করাতে তারা বিশাল বড় একটি জুলুস বের করেছিল, গুস্তাখে রাসূলকে দেখে দিয়েছে আশিকা রাসূল কি পহচান क्या होती है। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এ বিরাদার আজ আমরা তো সেটা জুলুস একটা বিশাল বড় কাজ, কিন্তু তার থেকে বিরাদার ইশক নবীর পহচান, ইশক নবীর পহচান এই শুধু রবিউল আউয়ালে ঝান্ডা নিয়ে বের হলাম এটা হচ্ছে মুস্তাহাব, তার থেকে আগে ফরজ কাজ হলো মসজিদে গিয়ে ফজরের নামাজ আদা করা, জোরে বলে। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, নবীর আশিক কাকে বলা হয়, নবীর প্রেমিক কাকে বলা হয়, নবীর আশিক কাকে বলা হয়? নবীকে ভালোবাসবে ফজরে নামাজ পড়বে, নবীকে ভালোবাসবে জোহরে নামাজ পড়বে, নবীকে ভালোবাসবে আসরে নামাজ পড়বে, নবীকে ভালোবাসবে মাগরিবে নামাজ পড়বে, নবীকে ভালোবাসবে ইশারে নামাজ পড়বে, নবীকে ভালোবাসবে রমজানে রোজা রাখবে, নবীকে ভালোবাসবে যাকাত ফরজ যাকাত দেবে, নবীকে ভালোবাসবে যার প্রতি হজ ফরজ দে হজ আদা করবে, জোরে বলে। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, শুধু মুখে বললে হবে না, কর্মের দ্বারা পরিচয় দিতে হবে। এটাই না যে मैं आशिक रसूल हूँ আর বাড়িতে বসে আছি, मैं आशिक रसूल हूँ, যাকাতের খেয়াল নাই, मैं आशिक रसूल हूँ, রোজার খেয়াল নাই, मैं आशिक रसूल हूँ, আর बिरादर मुआज्जाज मोहतरम इस्लाम में तार काছে কোনো पहचान नहीं। ए बिरादर मुआज्जाज, एक बात याद रखना, इस तरह अपनी सूरत को बना लो ताकि दूर से तो पता चले वो देखे गुलाम मुस्तफा आ रहा है, तुमको देखकर कोई ये ना पूछे तुम कौन हो, देखकर पता चल जाए वो देखो गुलाम मुस्तफा आ रहा है, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আশিককে, নবীর আশিককে দূর থেকে দেখে বোঝা যাবে ইনি হচ্ছেন আশিক রাসূল। আজিজানে মুহতারাম, ইশক নবী, নবীর মুহাব্বত সর্বপ্রথমে সমস্ত কিছু চাইতে আগে রাখতে হবে। তার কারণ হলো আমার নবী মুস্তাফা বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবী মুস্তাফা স্বয়ং ফরমান করছেন, নবী আমার ঘোষণা করছেন যে তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজ পিতা মাতা, নিজ ছেলে মেয়ে এবং সমস্ত লোকের চাইতে না সে আজমাইন, আজমাইন হযরত আবু বকর সিদ্দিক থেকে কিয়ামত পর্যন্ত যতজন হবে সবাইকে আজমাইনে ভরা আছে। তো আজিজানে মুহতারাম, সমস্ত লোকের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে, জোরে বলুন। আজিজানে মুহতারাম, তাহলে নবীকে কেমন ভালোবাসতে হবে ছোট্ট একটা কথা বলে দিই, ইনশাআল্লাহ বুঝে যাবেন। হযরতে উমরে ফারুক আমার নবী জিজ্ঞাসা করছেন, উমর তুমি বলো তুমি কাকে বেশি ভালোবাসো? হযরতে উমরে ফারুক খলিফায়ে দো উমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জানের পরে পরে হুজুর আপনাকে ভালোবাসি। তো যেমন বলা, তো হযরতে উমরে ফারুক যেমন বলেছেন, নবী বলছেন উমর তুমি কামিল মুমিন হওনি, যেমন বলে দেওয়া। হযরত উমর গৌর ফিক্রি করতে লাগলেন, চিন্তায় চিন্তিত, কারণটা কি, কোন জায়গায় আমার এখানে মিস্টেক হলো। তখন ভেবে দেখছেন জানের পরে বলেছি, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা উম্মি, হুজুর আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আগে ভালোবাসি তারপরে নিজের জানকে ভালোবাসি, জোরে বলে। বিরাদার মুআজ্জাজ আজিজানে মুহতারাম, তাই বোঝা গেল নবীর মুহাব্বত, নবীর ইশক মুহাব্বত এমন করতে হবে যে নিজের জানের চাইতেও বেশি